আজকে আমি গিয়েছিলাম সম্পূর্ণ একটি নতুন জায়গায়, আর জায়গাটি গাজীপুরে অবস্থিত। জায়গাটির নাম হলো ভাওয়াল ন্যাশনাল পার্ক। গাজীপুর থেকে ভাওয়াল ন্যাশনাল পার্কে কিভাবে আসতে হয়, টিকিটের মূল্য কত, পার্কটির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আর ভাওয়াল ন্যাশনাল পার্ক সম্পর্কে আরো কিছু জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চলো শুরু করা যাক। যারা গাজীপুরে থাকো তারা গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যে কোনো একটি বাসে উঠবা। ময়মনসিংহের দিকে কিছুটা এগিয়ে আসলে মহাসড়কের ডান পাশে চোখে পড়বে ভাওয়াল ন্যাশনাল পার্ক। গাজীপুর সদর থেকে ভাওয়াল ন্যাশনাল পার্ক মাত্র 3 কিলোমিটার দূরে। তোমরা যারা ঢাকা থেকে আসতে চাও তারা ঢাকা থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে ভাওয়াল ন্যাশনাল পার্কের কথা বললে তোমাকে নামিয়ে দিবে। তোমরা চাইলে ব্যক্তিগত গাড়ি বা বাইক নিয়েও আসতে পারো। পার্কের টিকিট মূল্য হলো জনপ্রতি মাত্র 20 টাকা করে। এখন মেয়েদের জন্য কিছু কথা বলি। এখানে কখনো তোমরা 2 থেকে 3 জন মেয়ে একসাথে আইসো না, কারণ এখানে 2 থেকে 3 জন মেয়েকে একসাথে একা এখানে ঢুকতে দেওয়া হয় না। যেমন আমি আর আমার বন্ধু গিয়েছিলাম, মানে আমার মেয়ে বন্ধু আর কি। তো আমাদেরকে প্রথমে ঢুকতে দিতে চাচ্ছিল না একা একা, কারণ এখানে ছিনতাইকারী প্রচুর পরিমাণে আসে, আর জঙ্গলের ভিতরের দিকে তো বখাটে ছেলে দিয়ে ভরা। আর যদি 2 থেকে 3 জন মেয়ে একসাথে আসো বান্ধবীরা মিলে, তাহলে তোমাদের অটো দিয়ে বাড়ির সাথে ঘুরতে হবে। তো আমি আর আমার বন্ধু একটা অটো নিয়ে নিই, আর এই অটোটা দিয়ে আমরা পুরোটা পার্ক ঘুরে দেখি। এই জায়গাটার মধ্যে অনেক কিছু আছে, যেমন মনে করো ওয়াচ টাওয়ার, শিশু পার্ক, তারপর হরিণ ছিল। আর এই জায়গাগুলোর মধ্যে অটোওয়ালা আঙ্কেল নিজ দায়িত্বে নিয়ে যায়, তারপর গাড়িটা থামায় উনি সবকিছু ঘুরাইয়া দেখায়। এখন যে জায়গাটার ভিডিওটা দেখতেছো এটা হলো শিশু পার্ক, এটা হলো ন্যাশনাল পার্কের ভিতরেই। এখানে অনেকগুলো লজ্জাপতি গাছ ছিল, আর আমার লজ্জাপতি গাছ দেখলে এগুলাকে লজ্জা দিতে ইচ্ছা করে। তোমরা যদি মেয়ে এসে অটো দিয়ে ঘুরো তাহলে কোনো সমস্যা হবে না, আর যদি একা ঘুরো তাহলে তোমাদের জন্য একটু রিস্কি হয়ে যাবে। তাও তোমরা যারা কাপল আসো বা মেয়েরা আসো বা দলবদ্ধ ভাবে আসো, তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই যে এখানে কোনো প্রবলেম হলে কিভাবে বাঁচবা। যখন টিকিট কেটে ভিতরে ঢুকবা তখন টিকিটটা ফেলে দিবা না, কারণ ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে টিকিটে থাকা নাম্বারে কল করবা, বা এইখানে সব জায়গায় পার্কের স্টাফরা বসে থাকে, ওদেরকে জানালেই যারা তোমাদেরকে ডিস্টার্ব করবে ওদেরকে ধুলাই করে দিবে। তো এখানে এসে ভয় পাওয়ার কিছুই নেই। এখানে জঙ্গলের বেশি ভিতরে কিছু গর্দভদের টার্গেটই থাকে মেয়েদের উপর আর হলো কাপলদের উপর। তো আমি মনে করি একা একা বেশি জঙ্গলের ভিতরে না যাওয়াই ভালো। এখন আমি আসি ওয়াচ টাওয়ারের উপর, আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা অনেক পরিমাণ সুন্দর। যারা প্রকৃতি প্রেমী আছো তাদের জন্য এটা ঘোরার জন্য একটা বেস্ট জায়গা। এই বনে 221 প্রজাতির উদ্ভিদ আছে। এই জাতীয় উদ্যানটির মোট আয়তন 12,409 একর। ওয়াচ টাওয়ারে ওঠার পর প্রকৃতির সৌন্দর্য দেখে এমনিতে মন খুবই ভালো হয়ে যায়। আমি ওঠার পর তো আধা ঘন্টা পরে নামছি। অটোওয়ালা আঙ্কেল নিচে আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতেছিল। ওয়াচ টাওয়ারে উঠে দেখা শেষ হওয়ার পর আঙ্কেল আমাদের নিয়ে যাচ্ছিল হরিণ দেখানোর জন্য। প্রতিটা জায়গা এত পরিমাণ সুন্দর যা বলার বাহিরে। হরিণ দেখার জন্য গাড়ি থেকে নেমে একটু ভিতরের দিকে আমাদের হেঁটে যেতে হচ্ছিল। আঙ্কেল আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এই তো হাঁটতে হাঁটতে চলে আসছি হরিণ দেখার জন্য, কিন্তু দেখো একটাও কিন্তু হরিণ নেই, কিন্তু এখানে অনেকগুলো হরিণ আছে, 30-40টার মতো হরিণ এখানে আছে। এখন দূর থেকে আমরা হরিণগুলোকে দেখতে পাচ্ছি। আঙ্কেল হরিণগুলোকে কাছে আনার জন্য কতগুলো করে ঘাস ছিঁড়ে ছিঁড়ে হরিণগুলোর সামনে দিচ্ছিল। প্রথমে হরিণগুলো ভয় পাচ্ছিল। তোমরা যদি কেউ ওইখানে যাও তাহলে ঘাস দিবা, তাহলে হরিণ আসবে। ডাকলে হরিণ কখনো আসে না, ওরা ভয় পায়। তো প্রথমে একটা হরিণ আসে, তারপর 2টা, তারপর 3টা, এরকম করতে করতে অনেকগুলো হরিণ একসাথে আসতে থাকে। তোমরা যারা এখানে আসবা চেষ্টা করবা সকালে আসার জন্য। সকালে আসলে সারাদিন ঘুরে এটা দেখে শেষ করতে পারবা। এখানে পিকনিক স্পট আছে, কটেজ আছে, তারপর হলো অত্যাধুনিক রেস্ট হাউস আছে। তো যারা পিকনিক স্পট বা রেস্ট হাউস ভাড়া নিতে চাও তারা এখানে পূর্বে এসে কথা বলতে হবে। চৌরাস্তা থেকে বাসে করে পার্কে আসার ভাড়া জনপ্রতি মাত্র 20 টাকা করে। এখন আমাদের হরিণ দেখা শেষ, আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। এখানে এসে তোমরা বোট ভাড়া করে ঘুরতে পারবা। আর ন্যাশনাল পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে। যাওয়ার সময় দেখতে পেলাম এখানে লেখা ছিল বিষাক্ত সাপ হতে সাবধান। আমি অনেক করে চাইছিলাম একটা সাপ দেখার জন্য, কিন্তু পাইলাম না। আরেকটা কথা কি জানো, আমি জীবনের প্রথমবার এই জায়গাটার মধ্যে এসে হরিণ দেখছি, আর কখনো হরিণ দেখি নাই। আর হলো 1982 সালে ভাওয়াল উদ্যানটি জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে। তোমরা যারা আসছো, তোমরা যদি ফ্যামিলি নিয়ে বা প্রিয় মানুষ নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আসতে চাও তাহলে তোমরা এই জায়গাটিতে অবশ্যই আসতে পারো। অটোতে করে গেটের সামনে যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম এই সুন্দর লাল জবা ফুলটা ফুটে আছে। ফুল দেখলে আমি আবার নিজেকে সামলাতে পারি না, ওইটা নিয়ে আমার কানে দিতে খুবই ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আবারও বলি, তোমাদের যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে আবার সুন্দর একটি ভিডিও নিয়ে। বাই বাই।